হ্যালো সরকারি চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আবারও সমবায় অধিদপ্তরের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এই সার্কুলার সম্পর্কে। আপনারা যদি আমার বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। নিত্য নতুন সরকারি যত সার্কুলার হয় মূলত আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি 611 পদে মূলত এখানে সংশোধিত পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 16/3/2025। এক নম্বরে দেখতে পাচ্ছি পরিদর্শক নেওয়া হবে 34 জনকে, স্নাতক ডিগ্রি থাকতে হবে, সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন। 2 নম্বরে মহিলা পরিদর্শক একজন, অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 3 নম্বরে প্রশিক্ষক 16 জন, এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সমমানের ডিগ্রি, সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন। 4 নম্বরে ফিল্ড ইনভেস্টিগেটর 19 জনকে নিয়োগ দেওয়া হবে, পরিসংখ্যান অর্থনীতি সহ দ্বিতীয় স্নাতক থাকতে হবে। 5 নম্বরে কম্পিউটার 2 জনকে নিয়োগ দেওয়া হবে, পরিসংখ্যান ও স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং 6 নম্বরে সহকারী পরিদর্শক 105 জনকে নিয়োগ দেওয়া হবে, স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। 7 নম্বরে মহিলা সহকারী পরিদর্শক স্নাতক সমমানের ডিগ্রি। 8 নম্বরে সহকারী প্রশিক্ষক স্নাতক সমমানের ডিগ্রি। 9 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 2 জনকে নিয়োগ দেওয়া হবে, স্নাতক সমমানের ডিগ্রি। 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার নেওয়া হবে, ভ্যান ড্রাইভার 6 জনকে, 8ম শ্রেণী পাশ করলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন, তবে আপনার লাইসেন্স থাকতে হবে। 11 নম্বরে তাঁত সুপারভাইজার 5 জনকে, টেক্সটাইল ইনস্টিটিউট থেকে আপনাকে কারিগরি কোর্স পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 12 নম্বরে কেশিয়ার 4 জনকে, বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা যারা মূলত ইন্টার পাস করেছেন তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। 13 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 108 জন, ইন্টার পাস যারা করেছেন এবং কম্পিউটার যাদের অভিজ্ঞতা আছে অফিস আবেদন সম্পন্ন করতে পারবে। 14 নম্বর ডাটা এন্ট্রি অপারেটর 1 জন, কোন স্বীকৃত উচ্চ মাধ্যমিক ইন্টার পাস করলে আবেদন সম্পন্ন করতে পারবে। সহকারী ফিল্ড অপারেটর 2 জন নিয়োগ দেওয়া হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং 16 নম্বরে নৈশ প্রহরী 4 জনকে নিয়োগ দেওয়া হবে, 8ম শ্রেণী পাশে। 17 নম্বরে অফিস সহায়ক সর্বোচ্চ পদ, মূলত এই সার্কুলে 189 জনকে নিয়োগ দেওয়া হবে, আপনারা এসএসসি পাশে আবেদন সম্পন্ন করতে পারবেন। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 থেকে এখানে 17 নম্বর পর্যন্ত খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি পার্বত্য জেলার ব্যতীত সকল জেলার প্রার্থী আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন পূরণ সংক্রান্ত যে শর্তাবলী বা নিয়মাবলী সকলের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে রাখবো, আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। সার্কুলারটা ডাউনলোড করে বিস্তারিত দেখে যে পদে আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র ফি শুরুর তারিখ দেখতে পাচ্ছি 20/3/2025 খ্রিস্টাব্দে সকাল 10টাতে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র শেষ হবে 17/4/2025 বিকাল 5 ঘটিকার মধ্যে। পরীক্ষার ফি প্রদান আমরা এখানে দেখতে পাচ্ছি 1 থেকে 4 নং পদের জন্য আপনাকে 150 টাকা, 4 সহ 168 টাকা, এবং কর্মী নং 5 থেকে 14 নং দেখতে পাচ্ছি আমরা 112 টাকা 4 সহ, এবং 15 থেকে 17 নং পদের জন্য 56 টাকা অবশ্যই আপনাকে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আবেদন সম্পন্ন করার পরে আপনি যদি ফি জমা না দেন তাহলে আপনার আবেদনটি বৃথা হয়ে যাবে। 2টি এসএমএস এর মাধ্যমে মূলত আবেদন সম্পন্ন করতে হবে। প্রথম এসএমএস কিভাবে করবেন, দ্বিতীয় এসএমএস কিভাবে করবেন এখানে নমুনা কপি দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে আবেদন সম্পন্ন করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং ফি জমা দানের তারিখ ও সময়, অবশ্যই এই তারিখ এবং সময়ের মধ্যে আপনাকে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই ছিল মূলত 611 পদে যে সমবায় অধিদপ্তরের নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন। এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানিয়ে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো নতুন সার্কুলারে। ধন্যবাদ।